মাত্র শেষ হলো মাধ্যমিক 2025-এর জীবনবিজ্ঞান পরীক্ষা। আর আমি আজকে এই ভিডিওতে মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সমাধান করে দেবো। এমসিকিউ এবং সত্য মিথ্যা এবং এসিকিউ গুলো তোমাদের সমাধান করে দেবো। চলো তোমাদের সঠিক উত্তরগুলো আমি বলে দিচ্ছি প্রশ্নের। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি। লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সমাধান করে দিচ্ছি। প্রথমটার উত্তর হবে এক দাগ এমসিকিউর, গ দাগ হবে উত্তর। দ্বিতীয়টার উত্তর হবে কোনটি বাক্যটি সঠিক নয়। এখানে হবে ইনসুলিন ও গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, এটা হবে উত্তর। তারপরে 3 দাগ চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো, এখানে হবে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এইগুলো। তারপর 1-4 দাগের উত্তর হবে খ দাগ 2 আর 3। আর 1-5 দাগে এখানে রয়েছে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও যুগ্ম গঠনের বিন্যাস ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে হবে ঘ দাগ। 16 দাগ রয়েছে, না সরি 1-6 দাগ মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি। এখানে হবে H2S। তারপর কোনটি মৌমাছি ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয়। এখানে হবে গ দাগ। তারপরে 1-8 বিপন্ন প্রজাতির ও বিভিন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক। এখানে হবে ক দাগ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও মোরলা মাছ। 1-9 উত্তর হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। 1-10 উত্তর হবে সিডোমোনাস। তারপরে 1-11 উত্তর হবে 3 দাগ মানে ক। তারপরে 3 দাগ না সরি ক উত্তর হবে। তারপরে 1-12 কোনো দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানই কন্যা হওয়ার সম্ভাবনা কত % থাকে? 50%। 1-13 দাগের উত্তর হবে 2:2। তারপর 1-14 দাগের উত্তর হবে ঘ দাগ। তারপরে 15 দাগের উত্তর হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা। আর এখান থেকে রয়েছে 2-1 দাগ, প্রথমটা হবে সত্য, 2-2 হবে সত্য, 2-3 হবে মিথ্যা, 2-4 হবে মিথ্যা, 2-5 হবে মিথ্যা, 2-6 হবে সত্য। আর বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো। 2-7 দাগ এখানে হবে হাইপোথ্যালামাস। তারপরে 2-8 সোয়ান কোষের কাজ কি? এটা হবে নিউরনের প্রক্রিয়া হলো সোয়ানের কাজ, সোয়ান কোষের কাজ। 2-9 উত্তর হবে হাইড্রা। তারপর 2-10 দাগ এটা তোমরা নিজেরা করে আমাকে জানাবে, তবে আমি বুঝবো না তোমার পরীক্ষা দিয়েছো। আমি তোমাদেরকে শুনতে চাই যে তোমরা এটার উত্তর তোমরা কী করেছো। তারপরে 2-11 বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে? XH। আমি দেখো স্ক্রিনে লিখে দিয়েছি। 2-12 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি? অত্যাধিক। তারপরে 2-13 দাগ আর 2-14 দাগ উত্তরটা অনেক বড় বলে তাদের তোমাদের এখানে দিই না। তোমরা কী করেছো এই দুটোর উত্তর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 2-15 দাগ মানবদেহে মোট 43 জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। 2-16 টেলোমিয়ার বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ার ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 1-17 2-17 কালো বর্ণ ও অম্লস্তম লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল, 2 B আর 2 R হলো ক্যাপিটাল। তারপরে ব্যক্তিজনী হবে জাতিজনীকে পুনরাবৃত্ত করে। তারপর 2-19 হবে লোম শ্বাসতন্ত্র অ্যাজমা সৃষ্টি করে। 2-20 চোরা শিকারিত অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণী হত্যা করা। তারপরে এখানে মেলানোটা তোমরা ভালো করে দেখে নাও, আমি আর বললাম না। প্রথমটা চলে যাবে উম দাগে, দ্বিতীয়টা চলে যাবে ঘ দাগে, তৃতীয়টা যাবে ছ দাগে, চতুর্থটা যাবে খ দাগে, আর পঞ্চমটা যাবে তোমাদের ক দাগে, আর শেষেরটা যাবে পুরো তোমাদের গ দাগে। আর এখান থেকে আমাদের বেশিরভাগ কিন্তু 2 নম্বরের কোশ্চেন তো আমরা কমন দিইনি, আমরা দিয়েছিলাম 5 মার্কের কোশ্চেন। আর 5 মার্কের কমন কিন্তু এসে গেছে। অক্ষিগোলক তোমাদের বারবার বলেছিলাম যে কটা প্রশ্নের মধ্যে অক্ষিগোলক দিয়েছিলাম 100% এসে গেছে। তাই তারপরে তোমাদের এখান থেকে জীববৈচিত্র্য থেকে 100% পুরো কমন এসে গেছে। তারপরে তোমাদের এটাও আমাদের কমন এসে গেছে। কিন্তু আমাদের এই যে প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশা পড়লো কী ঘটনা ঘটে কিনা আমরা এখানে দিয়েছিলাম, প্রশ্নে দিয়েছিলাম সাজেশন ভিডিওতে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশার ওটা পাল্টে দিয়েছে টেলোফেজ দশার। আর এই হলো মানে বেশ কিছু কমন এসে দেখলাম। কমন এখান থেকে রয়েছে, আমাদের চ্যানেলে যেই ভিডিও দেওয়া ছিল ওখান থেকে বেশ কিছু এসছে কমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সময়তে ভিডিওটা দেখার জন্য।